আরজি কর নিয়ে রাজ্য তোলপাড়, তৃণমূলের নেতারাও এ নিয়ে সরব, তাদের গলায় নানা সুর। গত কয়েকদিন ধরে আরজি কর নিয়ে রাজ্য জুড়ে জোর শোরগোল। আরজি করের ঘটনা শাসক শিবিরের অন্দরেও ঝড় তুলেছে। একের পর এক তৃণমূল নেতা মুখ খুলেছেন, তাদের গলায় নানা সুর। নিশ্চয়ই একটা ঘটনা অত্যন্ত দুঃখের। এটা আমার মেয়ের সাথে হতে পারত। আমার মেয়েও ডাক্তার। সিবিআই তদন্ত করছে, দোষীদের কঠোরতম শাস্তি হোক, ধনঞ্জয়ের মতন শাস্তি হোক, এটা আমরা সবাই চাই। আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আমরা সবাই মিলে তীব্রভাবে নিন্দা করেছি। এই নারকীয় এবং পাশবিক ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত, তাদের প্রত্যেকের ফাঁসি হোক এবং দ্রুত ফাঁসি হোক, সেটাই আমরা চাই। অবিলম্বে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে একজন বা যতজন এটার সাথে রিলেটেড আছে তাদের ফাঁসি দিতে হবে। নরকীয় ঘটনা আগামীতে যাতে না ঘটে। আরজি কর ইস্যুতে পুলিশ কমিশনার ও প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইয়ের কাছে দাবি জানান সুখেন্দু শেখর রায়। একাধিক প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপরেই ভুল তথ্যের অভিযোগে তৃণমূলের রাজ্যসভার সাংসদকে ডেকে পাঠায় লালবাজার। সেই সুখেন্দু শেখরও এদিন আবার মুখ খুলেছেন। এই আন্দোলনকে দেখে সবারই শিক্ষা দেওয়া উচিত যে যদি কোথাও অত্যাচার হয়, যদি কেউ সেই অত্যাচারকে যদি অন্য মুখে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধে কিভাবে বিক্ষোভ হতে পারে তার একটা নমুনা আমরা সম্প্রতি দেখছি। এরা কি বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করো, তার গায়ে কালি লাগানোর চেষ্টা করবে না, হাতটা মুচড়ে দেবে, তৃণমূল করবে না। যারা মিথ্যা অপপ্রচার করে বাংলার নেত্রীর নামে, বাংলা সরকারের নামে, তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা রটনা করবে, তাদের কিন্তু আর রায় নয়, আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না। যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। আপনারা প্রতিবাদ করুন, কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে রোগীদেরকে বঞ্চিত করবেন না। বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে, যদি আপনারা চিকিৎসা না হন, আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। আমি বাঁকুড়ার পুলিশকেও সতর্ক করে বলতে চাই, পুলিশ আইন মাফিক কাজ করুন। ব্যাঙের মুখে চোম, সাপের মুখে চোম। বিজেপিকেও তুলবেন, সিপিএমকেও আপনি সাহায্য করবেন, মিটিং মিছিল করার সুযোগ করে দেবেন। এটা বেশি দিন চলবে না। কোন সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামে, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন, কিন্তু মদের ঠেক ভাঙার জন্য কোন জিন্স পরা মহিলাকে দেখিনি। আমি কোনদিনও বয়কট চুলালা কোন মহিলাকে দেখিনি, কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে। এগুলো তো গ্রামের গরিব মানুষ করবে। আমরা যে আন্দোলনের মধ্যে যাব, সেটা টিভিতে দেখাবে, সেটা ইংরেজি কাগজের ছবি হবে। নিউজ 18 বাংলা।